বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার প্রধান খলিফা। যারা ফুরফুরা শরীফের দাদা পীরের মুরিদের ছেলে বলে দাবি করো, দাদা পীরের মুরিদের নাতি বলে দাবি করো, তাদের প্রত্যেককে বসিরহাটের আল্লামা হুজুরের সম্মান করা লাগবে না লাগবে না? কথা বলে। বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার কিতাবে লিখেছেন, বাবা জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, এদের জুমা নামাজ হবে না, হবে না, হবে না। হবে না তো কি বুঝলে? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও যদি বলে নামাজ হবে না, কিয়ামতের দিনে কি দেখবে? এই কটা মানুষ আখিরি জামানার পয়গম্বরের উম্মত, এরা জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজ জীবনেও পড়ে না। হিসাব। আমার কথা শুনে রাগ হচ্ছে আপনাদের? আমি আপনাদের শত্রু? আমি আপনাদের দুশমন? ভুল মানুষের হয় না হয়, তার সংশোধন আছে না দুনিয়ায় না কবরে? ভুল মানুষের হয় না হয়, মাফ করবার মালিক কে? দুনিয়ায় না কবরে? শিখে লাও, ফিরে এসো, ফিরে এসো। জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছেন, জোরে বলুন। জুমা পড়বে, জুমা পড়বে, ধারণাটাকে ঠিক করে, মাথার ব্রেনটা যে ময়লাতে ধুয়ে ফেলে। জুমা পড়বে? বলে হুজুর, হুজুর জুমার নামাজটা তো পড়বো। যদি জুমার নামাজ পড়তে চাও, জুমার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, ওই ফজরের কাজা নামাজটাকে জুম্মার আগে আপনাকে আদায় করতে, তারপরে জুমা পড়েন। জুমা কেন আগে পড়তে হবে? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবী মর্যাদা আল্লাহ বড় করেছে, জোরে বলুন। উম্মত হচ্ছেন, দাবি করছেন, নবীর সম্মানটা ঠিক রাখতে হবে। একটা দিন ছিল বাবা, এইসব মসজিদগুলো ছিল কাঁচা, তাল পাতা দিয়ে, খাজুর পাতা দিয়ে, খড় দিয়ে, বিচুলি দিয়ে ছাওয়া, আর কলা গাছের শুকনো পাতা দিয়ে মসজিদগুলো ছিল এরকম ঘেরা। এখন মাশাআল্লাহ, আল্লাহ মানুষের আর্থিক অবস্থা ভালো করে দিয়েছে। এখন মসজিদগুলো হয়ে গেছে সব পাকা, মুজাহিদ করা, দামি দামি টাইলস লাগানো, দামি দামি রং দিয়ে মসজিদগুলো পেইন্টিং করা। মাশাআল্লাহ, মসজিদে ঢুকলে জান শান্তি, মনটা খুশি হয়ে যায়। আরো বেশি হয় রোজার মাসে। রোজার মাসে
আরো বেশি মনটা খুশি হয়, শান্তি পায়। আগের যুগের মসজিদ গুলো ছিল কাঁচা, তাল পাতা দিয়ে, খাজুর পাতা দিয়ে, শুকনো খড় দিয়ে, বিচুলি দিয়ে ছাওয়া, কলা গাছের শুকনো পাতা দিয়ে ঘেরা। বলে আগের যুগের মুসল্লি গুলো পাকা ছিল না কাঁচা ছিল? এখন তো মসজিদ গুলো পাকা, মোজাইক করা, টাইলস লাগা, দামি দামি রং দিয়ে পেইন্টিং করা, মাশাআল্লাহ। বলেন মুসল্লি গুলো পাকা না কাঁচা? কেন কাঁচা হলো? অভাব তো নেই, অভাব তো নেই, কাঁচা হলো কেন মুসল্লিরা? তার মানেটা কি? আমরা হয়ে গেছি পাক্কা দুনিয়াদার। দুনিয়া ছাড়া আমরা কিছু বুঝি না। দুনিয়ার সুখ শান্তিটাই বেশি সন্তুষ্ট। বলেন তো দুনিয়ার সুখটা বড় সুখ না আখিরাতের সুখটা বড়? দুনিয়া স্থায়ী না অস্থায়ী? আখিরাত নবী আমার দয়ার নবী, রহমতের নবী কে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতের হায়াত আমি আল্লাহ কমিয়ে দিলাম। আমার নবী কে আল্লাহ হায়াত দিয়ে দিলেন 63 বছর। কত বছর? 63। আমার নবী পাকের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। বেশিরভাগ উম্মাত উম্মতি 63 ভিতরে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হয়ে 70, 80 পাবে, 90 পাবে। কিছু সংখ্যক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত আল্লাহ 500, 700, 1000, 1500, 1800, 2000 নবী আমার কাঁদছেন আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেড়িয়ে দিলেন, তাদের আমল বেশি করবে, আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। পূর্বের জামানার নবীদের উম্মতের সাথে আমার উম্মতের আমল কম হবে। আল্লাহ বাবুল হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতের অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এক একটা রাত দিয়েছি, যে রাত্রিরে জেগে জেগে জাগরণ করলে, তাসবিহ তিলাওয়াত করলে একটা রাত, নামাজ পড়লে, তাসবিহ তিলাওয়াত করলে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি নেকি লিখে দেব, যেটা আমি আল্লাহ অন্য নবীদের উম্মতের জন্য এই সুযোগ সুবিধাটা আমি আল্লাহ দিই নাই, একমাত্র আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতকে দিয়েছি। হায়াত কম দেখলে কি হবে? আমি যে আপনার উম্মতের মর্যাদাটা অন্য নবীদের উম্মতের থেকে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শুনবার অভাব নেই, খুব শোনা হচ্ছে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, দোয়া কবুলের জায়গা। জোরে বলবেন না? দোয়া দরকার আছে না? না, এসো, ঘরে বসে থাকলে দোয়া হবে তো? রাস্তায় ঘুরবে, দোকানে বন্ধুদের নিয়ে সময় কাটাবে, দোয়া হবে তো? দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি।
আজ আমাদের প্রত্যেকের আবাস দাদ বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান আত্মীয় স্বজন প্রতিবেশী ময় মুরব্বী কবরবাসী মুর্দারা যে যার কবর থেকে সব এখন সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে বাবা। কি কষ্ট করে মানুষ করেছে বাবা, অভাবের সময় খেয়ে না খেয়ে, জবের আটা ভুট্টা খেয়ে, মাইলো খেয়ে, বজ্রে খাক খেয়েছে বাবা। এমন দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল। আজ আল্লাহ নাতিদের ঘরে সন্তানদের ঘরে আল্লাহ পাক একটু সুখ শান্তি দিয়েছে না দেয়নি? হ্যাঁ বাবা, আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের জামাই বেটি নাতি পুতাদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। বলে জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। আজকে মেটুয়াটি গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলটাতে আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, জোয়ারে হযরত হান্নান সাহেব হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, নাতি পোতারা ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, তাহলে আমরা কবরে শুয়ে মেটুয়াটি গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যে এসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসে, পরিবেশ খারাপ করবেন না। চিন্তা হয় আমাদের ছেলে পেলেরা কিছু কিছু যা হচ্ছে সব দেখে মন খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। রাস্তাঘাটে মরে গেলে এতে করে কাপড় খুলে দেখতে হবে এরা কি, এরা কাদের ছেলে, মুসলমান না হিন্দু? আমার ভাষা শুনতে রাগ হচ্ছে আপনাদের? যা চাল চলন হয়ে চলা ফিরে আমাদের, বুঝলে? আমার ভাইজানরা রাস্তাঘাটে দুর্ঘটনায় কেউ মারা যায়, অচেনা জায়গায়, চেনা যাবে না, চেনা যাবে না। চিনতে গেলে এদের বেইজ্জতি করে চিনতে হবে, এদের বেইজ্জতি করে চিনতে হবে। কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? কি নুনু কাটা হয়েছে? নুনু সন্নতি হয়েছে, চেহারা দেখা তো চেনা যাচ্ছে না, তার চিনবো কি করে? চিনতে গেলে প্যান্ট খুলতে হবে, পায়জামা খুলতে হবে, উলঙ্গ করে ল্যাংটো করে দেখতে হবে।
এই দুঃখ বলার জায়গা আছে? এই দুঃখ বলার জায়গা ভালো ভালো মুসলমানের ছেলে তুমি, তোমার কাছে থাকবে একটা মাথায় টুপি, তোমার মাথায় থাকবে একটা টুপি। হ্যাঁ, তুই মুসলমানের ছেলে, তোমার কথাবার্তা চলাফেরা চাল চলনটা নবীর তরিকা অনুযায়ী হতে হবে। अल्लाह ने दो जाने बादशाह जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना शरीफे हुजरा शरीफे तशरीफ रेखेছে। गभीर राते अल्लाह नबी दरवाजा खुलेছেন मदीना मस्जिद नबवी शरीफे তাহাজ্জুদের নামাজ পড়বেন। দরওয়াজা খুলে দেখছে একটা যুবক, একজন জওয়ান আল্লাহ নবীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। নবী দরজা খুলি দেখতে পেয়েছে। নবীজিকে কে রে এত রাত্রিরে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছো? এইরকম অবস্থায় গায়ে তার জামা নাই, পাঞ্জাবি নাই, পোশাক নাই, খালি গায়ে, প্রচন্ড শীত পড়েছে। যুবকটি থরথর থরথর করে কাঁপছে, গায়ে কোনো জামা কাপড় নেই, পরনা কাপড়টা আছে তাও কোন রকমে। কে তুমি বাবা? আল্লাহর নবী শত্রু ছিল না? ছিল। কথা বলে নবীকে মারার জন্য নবী দরজা খুলি ভয় পেয়ে গেছে। যেমন ছিল আমার ঘরের দরজার সামনে কেউ কোথাও নাই। যুবক তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমি অন্য কেউ নয়। কিছুদিন আগে আপনার কাছে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমার নাম আপনি রেখেছেন আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। নাম ছিল আমার আব্দুল উজ্জা। আপনি আমার নামটা আব্দুল উজ্জা নামটা পরিবর্তন করে আমার নামটা রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহর নবীর আব্বার নাম কি ছিল? নবী শুনেই যে কোন আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ, কোথায় বাড়ি? বলে হুজুর মক্কা শরীফে বাড়ি। ও, তোমার বাপ চাচারা তো বড় ব্যবসায়ী ছিল, বড় ধনী লোক, মক্কার বড় ব্যবসায়ী। তোমার বাপ চাচারা সকাল বিকাল নতুন নতুন জামা কাপড় পরিবর্তন। তোমার বাপ চাচারা খুব বড় ধনী, বড় ব্যবসায়ী ছিল, তুমি সেই লোকের ছেলে। তোমার বাবা তো মারা গেছে না? তোমার এরকম দুর্দশা কেন? আজকে তোমার কিচ্ছু নাই, পরনা কাপড়, গায়ের কাপড় নাই, পরনা কাপড় যেটা সেটাও ছিঁড়া, সিলাই করা, তালি দোয়া। এরকম দুর্দশা তোমার কেন হলো? যুবক ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলা আমার বাবা মারা গিয়েছে,
আমার মা আমাকে খুব কষ্ট করে লোকের বাড়ি চেয়ে মেঘে ভিক্ষিক করে ঝি কেটে চাকরানি কেটে এমনি করে নিয়ে জামা খাইয়ে পরিয়ে লালন পালন করে বড় করেছে। আমি এখন যুবক হয়ে গেছি, আমার মা আমার ভরণ পোষণ জোগাতে পারে না, শখ সাধ মিটাতে পারে না। আমাকে আমার মা চাচার কাছে দিয়েছে, চাচাকে দিয়ে দিয়েছে। মা আমার জীবিকা নির্বাহের জন্য এক বাড়িতে ঝি খাটে, চাকরানি খাটে। আমি আমার চাচাকে দিয়ে বলে চাচা যান, আজ মক্কার কতগুলি কোপারে কুরাইশের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। আমরা মক্কার মানুষ, আমাদের কপাল পুড়ে গেল, আমাদের কপাল পুড়ে গেল। অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কাতে হিজরত করে মদিনায় চলে গেলেন। ও দাদা বলুন তো দেখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যিকারের আল্লাহর নবী না নবী নয়? চাচা বলল, বাবা ভাতিজা আমার তো তাই মনে হয়। ওনার চলাফেরা কথাবার্তা তারিখ দেখে আমার তো মনে হয় যিনি সত্যিকারের আল্লাহর নবী। ভাতিজা বলল, চাচা যান, আমি তো আশা করেছিলাম আপনি হয়তো ওনার কাছে গিয়ে ওনার নূরের হাত দুখানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, সেই সাথে আমিও ওনার হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। চাচা অস্বীকার, না আমি হব না, আমি আমার বাপ দাদা কুফরি ধর্ম ছেড়ে সনাতন ধর্মে হযরত মুহাম্মাদের কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হব না। ভাতিজা তখন বলল, চাচা জান আমি তো আপনার অপেক্ষায়, আপনি হলি আমি হব। আপনি যখন অস্বীকার করেন আমি কি করব? আমি তো নিয়ত পাকা করে নিয়েছি, আমি তো হযরত মুহাম্মাদের সঙ্গে চিনে ফেলেছি, আমি ওনার কাছে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যাস চাচা রেগে গেল, এই তুই কলেমা পড়লি, তুই জানিস এই কলেমাটা পড়ার পরিণামটা তোর কি হবে, এরপরে তোর অবস্থা কি হবে তুই জানিস? যা, আজ থেকে তোকে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলাম, ভাগ। যুবক ছেলেটা অসহায় হয়ে গেল, মাথার উপরে ছায়া করার মতো কেউ নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে গেল, কি করলাম আমি, কি করলাম? চাচারও ধমক দিয়ে বেরো, হয় হযরত মুহাম্মাদের দরবার ছাড়বি না আমার বাড়ি ছাড়বি। হয় হযরত মুহাম্মাদের দরবার ছাড়বি না আমার বাড়ি ছাড়বি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আমি তখন চাচাকে উত্তর দিলাম, চাচা যান, দরকার হলে আমি আপনার বাড়ি ছেড়ে দেব, একটা
মুহূর্তের জন্য ইমানের কলেমা ছাড়তে পারবো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে দিতে পারবো না। চাচা আরেকটা বুদ্ধি খারাপ, আমি বেরিয়ে আসছি। থাম, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কাপড়গুলো আমার, আমি কিনে দিয়েছি, খুলে দিয়ে যা, ওইগুলো খুলে রেখে যা। আর কাপড় খুলে দিলে ল্যাংটা হয়ে যাবে, উলঙ্গ হয়ে, লজ্জায় আমি ঘর থেকে বেরোতে পারবো না। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যেতে পারবো না। এমন বুদ্ধি খাটালো চাচা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, মনের ভিতরে একটা জজবা পয়দা হয়ে গেল। বললাম, চাচা যান, আমি আমার পোশাক হারাতে পারি, জামা কাপড় হারাতে পারি, ঘর বাড়ি হারাতে পারি, সম্পত্তি হারাতে পারি, সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য ইমানে কলেমা নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারবো না। পোশাক খুলে দিলে ল্যাংটা হয়ে যাব, মরে গেলে অবস্থায় ল্যাংটো করে আমায় কবরে দেবে। কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে উঠাবে কবর থেকে, আল্লাহ বেহেশতের রহমতের পোশাক পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। একটা একটা করে কাপড়গুলো খুলতে লাগলাম, খুলে খুলে চাচার সামনে রেখে দিলাম। পরনার কাপড়টাও খুলে দিতে বললো, পরনার কাপড়টা খুলে ল্যাংটো হয়ে গেলাম। ল্যাংটো হয়ে গিয়ে এমন অবস্থা আমার হলো, করুণ অবস্থা, মনের দিক দিয়ে চিৎকার কাঁদতে লাগলাম, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আমার কান্নার আওয়াজ পেয়ে পাশের বাড়িতে মা ঝি কাটে, মা ছুটে বেরিয়ে এসছে। কি হলে রে বাবা আব্দুল উজ্জা, অত জোরে কাঁদলি, কে তোকে মারলো? মা ছুটে আসছে, আমার সামনে যখনই এসেছে, উলঙ্গ ছেলে দেখে, ল্যাংটো দেখে মা লজ্জায় তাড়াতাড়ি চোখে হাত চাপাচ্ছে। এ কি হলো রে বাবা, তুই জওয়ান ছেলে ল্যাংটো, তোর পরনার কাপড় কে খুলে নিল? ছেলে হলেও, মা হলেও, বাচ্চা ছেলে ল্যাংটো, জওয়ান ছেলে ল্যাংটো, মা হলেও লজ্জা পাবে না? পাবে না? কথা বলে, মা হলেও লজ্জা পাবে না? পাবে। তাড়াতাড়ি মুখে হাত, এ কি হলো? একটু আগে তোকে দেখলো, একটু আগে দেখে গেছি তোকে আমি, সুন্দর জামা কাপড় আনন্দে খুশিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখন তোর কাপড় নেই, ন্যাংটো, কে তোর কাপড় খুলে নিয়েছে? মায়ের কথার উত্তর দিতে পারছি না। চাচা আমার যা ব্যবহারটা করেছে, দুঃখে কলিজা ফেটে যায়, কান্নার চোটে আমার মুখ দিয়ে কথা সচ্ছে না। মা ততই ধমক দিচ্ছে, পাগল হয়ে গেছিস? বল, তোর কাপড় কে খুলে নিল? জওয়ান ছেলে পাগল হয়ে গেছিস? ততই ধমক দিচ্ছে মা। কথা বলতে পারছি না। কেঁদে কেঁদে কিছুক্ষণ পরে কান্নাটা থেমে গেল, স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। একটা একটা করে কথা, চাচার কথাগুলো মাকে বলতে লাগলাম। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, গলাটা জড়িয়ে ধরে মাথাটাকে বুকের সঙ্গে ঠেকিয়ে মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমিও মায়ের বুকের সাথে মাথাটা ঠেকিয়ে আমিও কাঁদি, মাও কাঁদে।
মাও কাঁদে, আমিও কাঁদি। মাকে দেখে দে বললো, বাবা কাঁদিস নি বাবা, তোর বাবা তোকে ছোট্ট রেখে মারা গিয়েছে। আমি খুব কষ্ট করে লোকের বাড়ি চেয়ে মেঘে ঝি কেটে চাকরানি করে ভিক্ষিক করে নিয়ে এসে তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি বাবা। এখন তুই জওয়ান হয়ে গেছিস, তোর ভরণ পোষণ আমি জুগাতে পারি না, তোর মনের শখ স্বাদ মেটাতে পারি না, তাই তোকে তোর চাচার কাছে দিয়েছি। আমি একবারই কোন রকমের জীবিকা নির্বাহনের জন্য ঝি কাটি। বাবা আব্দুল উজ্জা কাঁদিসনি, তুই আমার একটাই সন্তান, মা হয়ে তোর কান্না আমি সহ্য করতে পারি না। বাবা আব্দুল উজ্জা তুই বল আমায় কি চাস, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে, কি দিলে তোর মনটা খুশি হবে বল, এত দুঃখ পেয়েছিস। আমি বললাম, মা তোমার কাছে কিচ্ছু চাই না, আমাকে একখানা বস্ত্র তুমি দাও, আমার ইজ্জত আবরুটা ঢাকার মতো, আমাকে একখানা বস্ত্র দাও। মা অসহায়, মা বিধবা, মা নিজের হাতের সেলাই করা তালি তো একটা কাঁথা আমাকে এমনি করে দান করল। আমি ওই মায়ের দোয়া ছিঁড়া বস্ত্রটাকে কোন রকমে নিজের ইজ্জত আবরুটা ঢেকে মায়ের কাছে বিদায় নিলাম। মা আমি মক্কা শরীফে থাকবো না, মা আমায় বিদায় দাও, আমি যাব মদিনায় যাব, আমার দিনের নবী দয়ার নবী, নবী আমার এতিম নবী, আমি সেই এতিম নবী দরবারে যাব। এতিম ছাড়া এতিমের দরদ, এতিমের মায়া এতিম ছাড়া কেউ বুঝবে না। মা আমায় বিদায় দাও। মায়ের কাছে বিদায় নিয়ে পায়ে হেঁটে হেঁটে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা, দিনের পরে দিন, রাতের পরে রাত, দিনের পরে দিন, রাতের পরে রাত, মক্কা শরীফে পায়ে হেঁটে মদিনা শরীফে এসেছি। রাত হয়ে গেছে, আমি খবর নিয়ে জিজ্ঞাসা করে করে আমি আপনার হুজরার দরজার সামনে গভীর রাতে দাঁড়িয়ে আছি, কখন আপনি বাইরে বেরোবেন? আপনার নূরের চাঁদ মুখ কানা যদি এক নজর যদি দেখতে পায়, আমার মনে আর কোনো ব্যথা দুঃখ থাকবে না। নবী আমার দয়ার নবী, যুবক ছেলেটার মুখের কথা কোনো শুনছিলেন, নবীও থাকতে পারলেন না। নবী পাকের চোখের পানি বেরিয়ে দাড়ি মুবারক কোন ভিজে ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। নবী ডাকলেন, এদিকে আয়, আমার ঘরের ভিতরে আয়, আমার ঘরে। যুবকটাকে ডেকে আল্লাহ নবীর হুজরার মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যে আল্লাহ নবী নিজের ব্যবহার কিন্তু দুখানা কাপড়, দুখানা বস্ত্র যুবকটার হাতে দিলে, এলে ধর, এটা তোকে দান করলাম, এই দুখানা কাপড় আমার ব্যবহার কিছু কাপড়। দুখানা কাপড় আল্লাহ নবী যুবকটার হাতে দিলে, বলে আল্লাহ নবীর ব্যবহার কিছু কাপড়, পুরাতন কাপড় হলো উম্মতের কাছে ওই কাপড় দুখানা দাম আছে না নাই? নবী পাক যুবকটার হাতটা ধরে নিয়ে আনলেন মদিনার মসজিদ নববী শরীফে। সাহাবাদের ডাকলেন, ও সাহাবায়ে কেরামেরা, এলেন বাবা অসহায় নিরাশ্রয় নব মুসলিম, আমি রাসূলুল্লাহকে দোকানা কাপড় দিয়েছি, আপনারা একে সাহায্য করবেন, সবাই একে দেখবেন বাবা, একে নিয়ে রাখো, এর যা কিছু প্রয়োজন সব আপনারা দেবেন। একে দোয়া দরুদ শিখিয়ে দেন, নামাজ শিখিয়ে দেন, কোরআন পাক শিখিয়ে দেন। থাকবে কোথায়?
সাহাবারা জিজ্ঞেস থাকবে কোথায়? আল্লাহ নি বলে মদিনা মসজিদে নববী শরীফে থাকবে। জোরে বলুন, জোরে বলবেন না? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী রওজা পাকের সামনে একটা জায়গা পাথরের প্লেট এমনি করে সীমানা করে ঘিরে রাখা আছে, ঠিক রওজা পাকের সামনে। এই জায়গাটা হলো আসহাবে সুফা। আসহাবে সুফা এই জায়গাটাতে অসহায়, নিরাশ্রয়, নবমুসলিম, অনাথ, অভাবী, গরিব, দুঃখী 360 জন সাহাবা আল্লাহর নবীর কাছে সবসময় থাকতো। জোরে বলবেন না? এদের লালন পালনের দায়িত্ব আল্লাহর নবী নিয়েছিলেন। অনেক সময় আল্লাহর নবী সাহাবাদের থেকে চাইতেন, বাবারা কিছু দেন, আমি রাসূলুল্লাহ তো দিচ্ছি, এতগুলি মানুষ, এতগুলি মানুষ, আমি রাসূলুল্লাহ তো দিচ্ছি, বাবা আপনারাও কিছু দেন, দেন বাবা কিছু দেন। নবী পাক সাহাবাদের থেকে চাই, তবে এই সাহাবাগুলোকে কিন্তু আল্লাহর নবী নিজে লালন পালন করতেন। জোরে বলবেন? সাহাবারা নিয়ে গেলেন, নামাজ শিখিয়ে দিলেন, দোয়া দরুদ শিখিয়ে দিলেন, কোরআন পাক শিখিয়ে দিলেন। কোরআন পাক শিখিয়ে দিয়ে হযরতে আব্দুল্লাহ আর ঘুমোয় না, সারা সারা রাত জেগে জেগে মদিনার মসজিদে নববী শরীফে কোরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। জোরে বলুন, সারা রাত ধরে কোরআন পাক। সবাই তো জেগে নেই, কিছু মানুষ ঘুমোয় না, ঘুমোয় না। সাহাবে সুফা 360 জন সাহাবা, সবাই কি জেগে আছে? কিছু তো ঘুমোয়। কোরআন পাক পড়বার একটা হিসাব আছে, মাপ আছে। ধরুন একটা লোক ঘুমোচ্ছে, আল্লাহর কালাম পড়ে এমন ভাবে পড়বে তোর ঘুমের ব্যাঘাত না হয়। একটা মানুষ ধরুন নামাজ পড়ছে, কোরআন শরীফ বলে এমন জোরে জোরে পড়বেন ওর নামাজের অসুবিধা না। সাহাবারা মানা করে, শোনে না তো, যুবক তো, সাহাবারা মানা করে, ও যুবক সাহাবা শোনে না, কারো কথা শোনে না, ও পড়েই যাচ্ছে। সাহাবারা একদিন দলবদ্ধ হয়ে এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করেছে ওনার বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই যুবক সাহাবা নব মুসলিম, ওকে একটু মানা করতে। কি মানা করব? হুজুর এমন জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, আমাদের কষ্ট হচ্ছে, হুজুর আমাদের কষ্ট হচ্ছে, ওকে আমরা মানা করছি, শোনে না, আমাদের কথা লেয় না, যুবক তো আমাদের কথা শোনে না, আপনি একটু মানা করতেন। যেই বলেছে মানা করতেন, আল্লাহ রাসূল কিন্তু কেঁদে ফেলেছিলেন। নবী পাক ঝরঝর করে কেঁদে ফেলে, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে আমি আমার আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। তোমরা জানো না ওর ঈমানের দাম অনেক বেশি তোমাদের থেকে। ওই আমার যুবক সাহাবা নব মুসলিমের ওর ঈমানের দামটা অনেক বেশি, বেশি দাম দিয়ে ঈমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে এসেছে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে। শুধু তাই নয়, পরনার কাপড়টাও আনতে দেয় না, ওর পরনার কাপড়টাও আনতে পারে না। ওই মানে কলেমা পড়ার জন্য ওর উপরে অনেক নির্যাতন, অনেক অত্যাচার হয়েছে বাবা। ওর মনে অনেক ব্যথা, ওর মনে অনেক দুঃখ। ও কোরআন পাক তেলাওয়াত করছে,
ওর মনের দুঃখগুলো সব চাপা পড়ে যাচ্ছে। কোরআন পাক তিলাওয়াত করাতে আল্লাহ পাকের মুহাব্বত ওর কলবের মধ্যে জমা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের আল্লাহ রাসূল ধমক দিয়েছিলেন। সাহাবারা সব চিন্তা করছে, আমরা এতদিন ধরে রয়েছি, 3 দিন মুসলমান হয়ে ওর মর্যাদা এত বড় হয়ে গেল। কথা বুঝতে পারছেন? কদিন মুসলমান হয়ে এত সম্মান, আমরা এতদিন ধরে রয়েছি। আল্লাহ নবী ধমক দিলেন। সাহাবারা আল্লাহ নবীকে কিছু বলতে পারছে না, কিন্তু মনে দুঃখ পেয়েছে না পায় না। আল্লাহ রাসূল বুঝতে পেরেছিলেন, ডাক ও সাহাবীরা, একটা বাড়িতে বাপ নাই মা নাই, দুটো ছেলে, 2 ভাই। ছোট ভাই একটা কিছু ভুল করে, অন্যায় করে, বড় ভাইয়ের কর্তব্য কি ঘাট ধরে ঘর থেকে বার করে দেবে? এরকম ছোট ভাই ভুল করতেই পারে, একটা অন্যায় কিছু করেছে, বড় ভাইয়ের কর্তব্যটা কি? ওকে ঘাট ধরে ঘর থেকে বার করে দেয়া। ওর মাও নেই, বাপও নেই, কোথায় যাবে ছেলেটা? বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের ভুল হলেও তাকে মানিয়ে নিতে হবে না হবে না? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সে জমা হয়েছে, আমার কাছে সে দাঁড়িয়েছে, আমি আল্লাহর নবী, আমি কি করব বাবা? ওকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওকে আশ্রয় দিয়েছি। ও আমার সাহাবীরা, বাবারা মনে দুঃখ নিও না, মনে কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি বাবা, তোমাদের ছোট ভাই, তোমাদের ছোট ভাই, ওকে তোমরা মানিয়ে লাও বাবারা, মানিয়ে লাও বাবা, আমার কথার সম্মানটা রাখো। বলার সঙ্গে সঙ্গে মদিনার মসজিদ নববী শরীফে কান্নার রোল উঠে গেল। সাহাবায়ে কেরামরাও কাঁদছেন, আল্লাহ নবীও কাঁদছেন, সাহাবায়ে কেরামরাও কাঁদছেন, আল্লাহ নবীও কাঁদছেন। সমস্ত সাহাবীরা উঠেছে, হযরতে আব্দুল্লাহ, যুবক সাহাবা আব্দুল্লাহকে সমস্ত সাহাবীরা যে বুকের সঙ্গে সবাই জড়িয়ে ধরলেন। জোরে বলুন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কি গো, একটা বেজে গেল। গরম পানি জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা जोरे जोरे कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। रहमतुल्लाह अलैह बशीरत আল্লামা হুজুর কেবলা রহমতুল্লাহ মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন, আপনি কতটুকু মানেন বলতে পারবো না, কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, কেউ না কেউ, তার মধ্যে কেউ না কেউ ফুরফুরাশি দাদা পীর কেবলা, 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাদের মুখের দিকে তাদের মোহাব্বতের মানুষ প্রত্যেকের বাড়িতে ছিল না ছিল নি?
সেই বাড়ির তো ছেলে, তাদেরই তো রক্ত, তাদেরই তো আলাউলাদ। কে মানে না মানে অত বুঝি না। আপনি কোন দিকে? আপনার গায়ে রক্ত কিন্তু তাদের। আজ আপনারা মেটোয়াটি গ্রামে এসেছি ফুরফুরা শরীফ থেকে। আপনাদের দাদা পীরের আওলাদ, আপনার আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি পীরের আওলাদ। এই গ্রামে এসে যে কোনো মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আপনারা কি করবেন? চুপ মেরে থাকবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন? কে মানে না মানে তো বুঝি না। আপনি আমার দাদুর মুরিদের নাতি যদি হয়ে থাকেন, আমার দাদুর খলিফার মুরিদের নাতি হয়ে থাকেন, আমার আব্বাজান চাচাজান পীর কেলা মুরিদ বা মুরিদের ছেলে হয়ে থাকেন, সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা তো আপনি বাঁচাবেন। আমার সিলসিলা একটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষরা রাস্তায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা, আমাদের সোনার মানিকরা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন? তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? কি বাবা, নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের একটা দলের মানুষ যেন আমার মেটোয়াটি পাড়াতেও যেন না ঢোকে। সাবধান, সব জায়গায় কুইকি করলে হবে না, কুইকি করলে হবে না। জায়গা বিশেষ একটু গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবীর ও সাহাবাদের ভিতরে নরম সাহাবাও ছিল, আবার গরম সাহাবাও ছিল না ছিল নি? একটু হানা কথা বলো। কেমন গরম? একে দুনিয়া থেকে সাফ করে দিত, জীবন শেষ করে দিত। নবী পাকের দরবারে গরম সাহাবা ছিল না ছিল নি? নরম সাহাবা তাও ছিল। আমার ভাইজানরা, বাপজানেরা, সব জায়গায় পিন পিন করলে হবে না, শক্ত হতে হবে। দুনিয়াতে রাফসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকি পীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, আহলে হাদিস, রাফাদাইন, ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগ জামাত, জামাত ইসলামী, আবার বেরোলি, কবর ধুয়ে পানি খায়। কবর ধুয়ে পানি খায়। আবার হেজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষগুলো দুনিয়ায় থাকবে, আর আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হিজবুল্লাহ দলের মানুষ দুনিয়ায় থাকবে না নামটা মুছে যাবে? কথা বলে, থাকবে না মুছে যাবে? থাকবে। আমাদের একটু কড়া হওয়াও লাগবে। আল্লাহ নবীর নামে বেয়াদবি কথা হযরত আবু বকর সিদ্দিকের সামনে এসে বলছে। আবু জেহেল কাবার মতওয়াল্লি, কাবা ঘরের মতওয়াল্লি, কাবা ঘরের সর্দার হযরত আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ নবীর নামের বেয়াদবি কথা বলছে। হযরত আবু বকর সিদ্দিক কি বললেন? হারামজাদা, বেরাবেন থেকে। কাকে ধমক দিলেন? কাবা ঘরের মতওয়াল্লিকে, কাবার সর্দারকে। এমন জোরে ধমক দিয়েছে আবু জেহেল ভয়েতে ছুট। অনেকটা তফাতে গিয়ে পেছন দিকে ফিরে বলছে, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ,
সারা দুনিয়ার মানুষ জানে হাজা আবু বকর সিদ্দিক নরম মানুষ। এখন আপনার হঠাৎ করে আপনার টেম্পারটা এত বেড়ে গেল কেন, এত গরম হয়ে গেলেন কেন? হাজা আবু বকর সিদ্দিক কি জবাব দিয়েছে? থাম, তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহ নবীর দিওয়ানা, নবী ছাড়া কিছু বুঝি না। তুই আমার সামনে আমার নবীর নামের বিয়া তুমি কথা বলবি আর আমি চুম মেরে শুনবো? চুম মেরে যদি শুনি আমার নামটা আল্লাহর দরবারে উঠে যাবে মুনাফেক। আল্লাহ না করেন ঈমানটাও চলে যেতে পারে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে নবীর জন্য জীবন দেব। জীবন যদি দিয়ে দিই এই জীবনটা আমি আবার কিয়ামতের দিনে ফিরে পাবো না পাবো না? আজ ঈমান নষ্ট করে দিই, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথায় হবে? চিরকালই জাহান্নামে পড়ে থাকবে, তোমার নামে আর নাজাত হবে না। যা বলেছিস একবার, আর একবার যদি বলতিস তোকে আমি আবু বকর উচিত শিক্ষা দিয়ে দিতাম। তুই কাবার সর্দার হ আর কাবার মতওয়াল্লি হ, তাতে আমি আবু বকরের জীবন থাক আর যাক। এই বিয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করত, হযরত ওমর ফারুক চুম মেরে থাকতেন, খালি ধমক দিতেন, কি বললি রে, আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, বেরেন ঠিক নেই, কি বললি আমাদের নবী জাদুকর, তাই আমাদের নবী জাদুকর। হ্যাঁ থাম, তুই একটু বস, আমি আসছি, আমার বৈঠকখানাটা একটুখানি বসো। বসিয়ে রেখে ঘরে ঢুকে কি বার করতেন? তলোয়ার শুধু বার করতেন, আর কথা হতো? শত্রুকে সামনে পেয়ে ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দেওয়ার পরে কি আকার ধারণ করে বলুন, আপনি জানেন তো? ছেড়ে দেওয়ার পরে শত্রু কি হবে? আরো বড় আকার ধারণ করে ক্ষতি করবে। যা ক্ষতি করছিল তার থেকে আরো বেশি বড় আকার ধারণ করে ক্ষতি করবে। তলোয়ারটা বার করে এক কোপেতে ধর থেকে মাথাটা কেটে দুভাগ করে টান মেরে ফেলে দে, ভাগ শয়তান কোথায় করে। তাহলে নবী পাকের দরবারে নরম সাহাবা যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না? ছিল নি? আখিরি জামানা, এটা আখিরি জামানা। আল্লাহ নবী ফরমাচ্ছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন ফিল জান্নাহ। সমস্ত দলই জাহান্নামী দল হবে, একটা দল জান্নাতি হবে। জোরে বলুন, জোরে বলবেন না? সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই একটা দল কোনটা? আমরা কি করে বুঝবো সে দলটা কোনটা? আল্লাহ বললেন সেই দলটা হলো আমার দল, সেই দলটা হলো আমার সাহাবায়ে কেরামের দল। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা হলেন আল্লাহর নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ৩২তম বংশধর। বুঝলেন বাবা, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন না,
বাবা সম্মান করে, সম্মান। আখিরি জামানায় ওয়াজ শুনবার অভাব নেই, কত ওয়াজ শুনবে, ওয়াজ কম হবে। আল্লাহর রহমতে ওয়াজ খুব হলে কি হবে, মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এত ওয়াজ তো শুনছে, নামাজের সময় একটু মসজিদে এসে দেখবেন এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার। গ্রাম হিসাবে বড় গ্রাম আছে, মাঝারি গ্রাম আছে, ছোট গ্রাম আছে। আবার কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে 1/2 কাতার। আর ফজরের নামাজে কজন? চোখে দেখেও দেখতে পাচ্ছেন না, চোখ আছে না নেই? দেখতে পাচ্ছে কজন? মিথ্যে বললাম, মিথ্যে বললাম। আর জুমার নামাজে মসজিদের জায়গা নেই। আমি দেখেছি শহরে, টাউনেও দেখেছি 2 তলা 3 তলা মসজিদ, তাও দেখেছি নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকড আপ, একটা মুসল্লি জায়গাও খালি থাকে না। শহরে টাউনে বাস রুট বন্ধ করেও মসজিদের জামাত হয় না হয়। মানুষ রাস্তায় দাঁড়ায়, ধুলোর বোঝানি আছে। লক্ষ্য রাখে ইমামকে, ইমাম যখন ইমামতির প্রস্তুতি নিয়ে নেয়, এই ধুলোই দাঁড়ানো রাস্তায় দাঁড়ানো মুসল্লি কিন্তু তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি কেন রে, মসজিদ তো তার জায়গা নেই, ইমাম তো জামাত শুরু করে দিয়েছে। সপ্তাহে একটা নামাজ, হ্যাঁ সপ্তাহে একটা নামাজ, কোথায় পড়বি? ধুলোর উপরে। জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ছোট, বাড়ি থেকে জায়নামাজ নিয়ে আয়, মুসাল্লা নিয়ে আয়। ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে জায়নামাজ নিয়েছে মানুষ, ধুলোর উপরেও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে না? একটু হানা কথা বলো। এইবারে লক্ষ্য করুন ইমামকে, ইমাম যখন সালাম ফেরে মসজিদে, জুমার নামাজে যে মুসল্লিটা ছিল সেইগুলো থাকে না আস্তে আস্তে হুড় হুড় পালায়? কথা বলে না এরা। কয় রাকাত পড়লেন? কয় রাকাত পড়লেন? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও একদিন মানে একদিনের 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত। 2 রাকাত পড়ে পড়ালেন। বলেন জুম্মার দিনের নামাজ কত রাকাত? তাও জানে না। 22 রাকাত পড়লেন। ক রাকাত? 2 রাকাত। বাদ দিয়ে গেলেন ক রাকাত? এটা কখন পড়বেন? না ওই হয়ে গেল। বলেন এবার, যতগুলি মানুষ মসজিদে জুমা পড়তে এসেছে এরা সবাই কি আজকের ফজরের নামাজটা পড়েছিলেন? কথা বলে না। ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছেন। বলুন তো বাবা, আপনার জুমার নামাজটা কি হবে? এইবারে কলে বলেছে হবে তো। কথা বলে না তো, হবে না তো মসজিদে এসেছো কেন? মসজিদে এসেছো
লোককে দেখাতে, লোকে দেখবে নামাজি, তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল আপে সুলতানে এ মদিনা मोहब्बते वहियो हो सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो अलाइका या रसूल सलामो पढ़िलो अल्लाह आरोबानी पहालो दुखे हे रजनी होइलो जगत नूरानी आमेनार नयনের মনি या नबी सलामो अलाइका या रसूल কাতারে কাতারে দাঁড়া গায়ে গায়ে তাবারুক নিয়ে চলে আসে ভলেন্টিয়াররা তাবারুক নিয়ে চলে আসে আমি বললি লাইনে লাইনে ঝামঝাম দেবে তাড়াতাড়ি দেবে ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া ওয়ারুসাল খাফিকাইলে या मुमय्यद या मुमाज्जाद या इमाम मलके बुहुलताइने या नबी सलामो अलाइका या रसूल सलामो কঠিনো হাসরের দিনে কঠিনো হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালামো আলাইকা ইয়া রাসূল সালামো ইয়া হাবিব সালাম
মালাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। গায়ে গায়ে সব বসে যান, গায়ে গায়ে তাবারুক লিয়ে আসেন।